প্রিয় দর্শক, এখন আমি রয়েছি চাঁদপুরের উত্তর মতলবে। তো এখান থেকে শ্রীরায়চর হয়ে দাউদকান্দিতে যাব। তো এখানকার আসলে পরিবেশ খুবই মনোরম। একটা বেড়িবাঁধের উপর দিয়ে চলছি, নদীর যে বাঁধ আছে সেটার উপর দিয়ে চলছি। রাস্তা খুবই ভালো, একটা ইজি বাইক যোগে যাচ্ছি আমি। তো এখানে ক্যামেরায় কতটুকু ফুটেজ মানে ক্লিয়ার আছে আপনারা পাচ্ছেন জানি না। নদী এখান থেকে অনেক দূরে। আমরা একটু সামনে আগালে যখন শ্রীরায়চরের ব্রিজ ক্রস করব তখন ওই নদীটা দেখতে পাবো। এটা গোমতী নদীরই একটা শাখা। তো আমরা যাচ্ছি। তো এখানে ইজি বাইকে আরও লোকজন আছে। তো এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর। এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ বাঁধ এরকম সুন্দর পাকা, পাশাপাশি প্রাকৃতিক পরিবেশটাও অত্যন্ত সুন্দর। তো এখানে প্রায় আসা হয়। তো ভাবলাম যে একটু ফুটেজ নিয়ে নিই, ব্লগিংয়ে কাজে লাগবে। এখানে অবশ্য নৌকায় ওঠার সুযোগও আমার হয়েছিল, বাট ক্যামেরাতে চার্জ না থাকায় আমি কোনো ফুটেজ নিতে পারিনি। এখানে আসলে আরও কিছু দর্শনীয় স্থান আছে। মতলবের দিকে গেলে ওইখানে দেখা যায় মানে পোর্ট আছে আলাদা, নদী বন্দর, সেখানে দেখার অনেক কিছু আছে। তো এটা মানে মেইন মতলব না, এটা অবশ্য কুমিল্লার সাথে লাগোয়া, কারণ শ্রীরায়চরটা হচ্ছে আবার কুমিল্লার মধ্যে পড়েছে। তো এই একটু জায়গা মানে 2 কিলোমিটারের মতো জায়গা, যেটা মানে আপনার চাঁদপুরে পড়েছে। তো এখান থেকে এটা ক্রস করলেই শ্রীরায়চরের যে ব্রিজটা একটু পরে আমরা দেখব, সেটা ক্রস করলেই কিন্তু আমরা মানে কুমিল্লার সীমানায় পৌঁছে যাব। এখনও চাঁদপুরের সীমানায় অবস্থান করছি। এটা অবশ্য নদী না, এটার আশেপাশে যেই বাড়িঘরগুলো আছে, পুকুর, ফিশারিজ, এগুলো দেখতে পাচ্ছেন। আসলে বাইক হলে ফুটেজগুলো আরও খুব সুন্দর লাগতো, সামনে থেকে দেখাতে পারতাম। তো যেহেতু ইজি বাইকে ঘোরাফেরা করছি, দ্যাটস ওয়াই ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না। আসলে মানে থেকে কুমিল্লার দাউদকান্দি থেকে এই জায়গাগুলোতে আসতে ওরকম ক্লান্তি না লাগার কারণ হচ্ছে রাস্তা অনেক ভালো। আর দেখা যায় রাস্তা প্রশস্ত হচ্ছে দিন দিন, মানে এটার কাজ চলছে। তো এটা আরও চওড়া হলে মেবি আপনার মিনি বাসগুলো নেমে যাবে এই রাস্তাতেই। নদী এখান থেকে অনেক দূর, দ্যাটস ওয়াই এভাবে দেখা যাচ্ছে না। আসলে যদিও ইউটিউবিং আমি অন্য টপিক দিয়ে শুরু করেছি, বাট ভ্লগিং এর ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে আমার মানে প্রথম দিকের ভিডিও। তো ওইভাবে প্রফেশনালি হয়তো বা করতে পারছি না, দ্যাটস ওয়াই আমি দুঃখিত। তবে যারা আশেপাশে আছেন এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন। মানে প্রকৃতির এক দেখা যায় অন্যরকম একটা ইয়ে পাওয়া যায়, কারণ আমরা মানে সিটিতে শুরু থেকে বড় হচ্ছি। তো ওইখানের পরিবেশ মানে নির্মল বাতাসের মানে খুব অভাব। ওই যে এখান থেকে শ্রীরায়চরের ব্রিজটা দেখা যাচ্ছে, আর অল্প জায়গা আছে সেখানে পৌঁছাতে। তো সেই ব্রিজ থেকে আমি মানে নদীটা কভার করার চেষ্টা করব ক্যামেরার মাধ্যমে। সামনে একটা বাজারের মতো পড়ে, দেন এই ব্রিজে ওঠার, এই ব্রিজটা দেখা যায় উঠলে আপনি কুমিল্লার মধ্যে চলে যাবেন। এখন আপনি চাঁদপুরে অবস্থান করছেন, আমরা চাঁদপুরে অবস্থান করছি। সামনেই ব্রিজের রাস্তা। নেক্সটে বাইকেই দেখা যায় মানে ব্লগিং করার ইচ্ছা আছে। তো সেই ক্ষেত্রে ফুটেজগুলো আপনারা একটু ভালো দেখতে পাবেন। এখন আমরা ব্রিজের দিকে আগাচ্ছি, মানে এই যে চাঁদপুরের সীমানা আমরা শেষ করলাম, মতলব এখান থেকেই শেষ। এই হচ্ছে আপনার কুমিল্লার সীমানা। উপরে সাইনবোর্ডে যদিও এখানে আমি দেখাতে পারছি না,
আমার সাথে ভদ্রলোক স্মোকিং করছেন। যাই হোক, দেখা যায় উনি ভিডিও করছি এটা উনি জানতেন, এটা আপলোড হবে সেটা ওনাকে বলা হয়েছে, ওনার কনসেন্ট নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা ব্রিজে উঠে গেলাম। খুবই চমৎকার দৃশ্য। এখানে ক্যামেরাতে যেমন ইয়ে করা যায়, তো এইগুলো আসলে দেখা যায় কচুরিপানাতে একবারে ব্লক হয়ে যায় কোনো কোনো সময়। এখানে অবশ্য পানি কম, পানি বেশি থাকলে এই রুটে কিন্তু আসা যায় দাউদকান্দি হয়ে। আগে যখন এই ব্রিজ ছিল না তখন কিন্তু এই যে লঞ্চ টার্মিনাল ছিল এখানে, এই যে সামনে লঞ্চ টার্মিনাল, আমি আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে লঞ্চ টার্মিনাল দেন হচ্ছে এই ইন্টায়ার দেখা যায় ফুটেজটা নেওয়ার চেষ্টা করব। তো যারাই মানে আসবেন এই জায়গাগুলো ঘুরে যাবেন মতলবের দিকে। মতলব আর দেখা যায় কুমিল্লার যে ইয়েটা সীমানা, এখানেই ব্রিজের ওই পার ওপার